জিয়াগঞ্জে এসে হঠাৎ মৃত্যু হলো আমেরিকার এক বাসিন্দার। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের মায়াপুর ইস্কনের শিষ্য বলে খবর। মৃতের নাম ডেনিস ব্লান্ট, বয়স ৭৩ বছর। তার দীক্ষিত নাম দিব্য কীর্তন দাস। তিনি ব্যারাকপুরের এক মহিলাকে বিয়ে করে ভারতের নাগরিকত্ব অর্জন করেন। মায়াপুরে প্রায় থাকতেন তিনি। চিকিৎসার উদ্দেশ্যে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে প্রায় যাতায়াত করতেন। সেই সুবিধার্থে জিয়াগঞ্জ থানার আমায়পাড়ায় তার শিষ্য সোনু রায়ের বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। তার শিষ্য সোনু রায় বলেন, মায়াপুরে প্রভুর দেখাশোনা করতাম। সেখানে আমার অসুবিধা হওয়ায় মাস দেড়েক আগে জিয়াগঞ্জে আমি আমার বাড়িতে নিয়ে আসি তাকে। তার পরিবারের অনুমতি নিয়ে আমি নিজের বাড়িতে দেখাশোনা করার জন্য নিয়ে এসেছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। তাকে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সোনু রায় শিষ্য, তিনি কি বলছেন শোনাব আপনাদের। তিনি আমাদের ইস্কনের বরিষ্ঠ দীক্ষিত ভক্ত। ইনার গুরুদেব হচ্ছে হিজ হলিনেস ছিল জয়পতাকা মহারাজ। আমিও ওনার শিষ্য। তো ইনার 2 সন্তান আছে, বাচ্চা, এবং ইনি অসুস্থ ছিলেন। ইনি স্নায়ু রোগে ছিলেন, অসুস্থ ছিলেন। তো আমার বাড়িতে ইনাকে আমি দেখতাম। ইনাদের গার্জেন আমাকে টেক কেয়ার করার জন্য আমার বাড়িতে রেখেছিলেন। তো মোটামুটি আমার বাড়িতে প্রায় মাসখানেক 1.5 মাস সেবা হয়েছে। তার আগে মায়াপুরে করতাম। মায়াপুরে আমার অসুবিধার ফলে আমি ইনাকে ওনাদের গার্জেনের সাথে পরামর্শ নিয়ে, এবং যিনি থাকবে তার সাথেও গার্জেন পরামর্শ নেওয়ার পরে আমার বাড়িতে আসে। কি কারণে এসেছিলেন মূলত? ওনার সেবার জন্য। ওনার সেবা করার জন্য কেউ ছিল না। তার প্রতিদিনের ওষুধ, প্রতিদিনের খাওয়ার, প্রতিদিনের যে একটা মেনটেন করে, কোনো চিকিৎসা? চিকিৎসা নিচ্ছিল অ্যাপেলো ডাক্তার সদানন্দর কাছে। আর রিসেন্টলি 1 মাস আগে, ওটা অ্যাপেলো কলকাতা। আর রিসেন্টলি গীতারাম, বহরমপুর গীতারাম হসপিটালে ওনার চিকিৎসা হয়েছে। কার্তিকিয়া রাজারমন দাস, রাধারমন, ওই ওনার স্নায়ু রোগ বিশেষজ্ঞ, নিউরো স্পেশালিস্ট। ওনার কাছে। এনার বাড়ি হচ্ছে, যেটা জানা যায়, এনার প্রকৃত বাড়ি আমেরিকায়। ঠিক আছে। ইনি জিয়াগঞ্জে মানে ইন্ডিয়ায় এসে, ইন্ডিয়ার মেয়ের সাথে এনার বিবাহিত হয়। ফলে ইনি ইন্ডিয়ার নাগরিকত্ব পায়, দিয়ে এখানে ইনি থাকেন। আর বাকি আমি এতদূর বলতে পারবো না, আমাকে আপনারা ক্ষমা করবেন। ওনাদের নিজের গার্জেন এসেছে, ওনার ওয়াইফ এসেছেন, ওনার লিগাল শালা ভাই এসেছেন। ওনাদের সাথে বললে খুব ভালো হবে, আমি কারণ সঠিকটা বলতে পারবো না। নামটা কি ছিল? ওনার নাম হচ্ছে, দীক্ষিত নাম দিব্য কীর্তন দাস। আর ওনার আধার কার্ডের নাম হচ্ছে ডেনিস ব্লান্ট। ডেনিস ব্লান্ট। বয়স 73-74 অ্যাপ্রক্স। তাহলে বাড়ি কোথায় ছিল? এখানে ইন্ডিয়াতে ইনার বাড়ি ব্যারাকপুরে ছিল। ইনার ওয়াইফের বাড়ি ব্যারাকপুর। উনি ওখানে থাকতেন। তারপরে অনেক জায়গায় রেন্টেড হিসেবে থেকেছেন, মায়াপুরে, কোথাও কোথাও এইভাবে থেকেছেন। আর এত বাইরে আর আমি জানি। তারপর আজকে কি হয়েছিল? আজকে না, গতকাল হঠাৎ স্ট্রোক হয়। আমরা হসপিটালে নিয়ে গিয়ে হসপিটালাইজ করি। ডাক্তার ইনজেকশন দেয় এবং চেক আপ করে ঘন্টাখানেক। তারপরে ডাক্তার বলে যে রুগী মৃত ঘোষণা করে। স্ট্রোক হয়েছিল? তারপরে না, সেটা আমরা বলতে পারবো না। আপনার বাড়িতেই হয়েছিল? আমার বাড়িতে স্ট্রোক হয়েছে, গাড়িতে করে ওনাকে আমরা হসপিটালাইজ করি সন্ধ্যেবেলা 6টা নাগাদ। মৃত ডেনিস ব্লান্ট ওরফে দিব্য কীর্তন দাসের স্ত্রীর ভাই রাধাবল্লভ দাস। তিনি বলছেন, মঙ্গলবার সন্ধ্যায় ফোন পেয়ে কলকাতা থেকে আমরা জিয়াগঞ্জ পৌঁছতেই জানতে পারি জামাইবাবু মারা গেছেন, স্ট্রোক করেছিলেন বলে শুনতে পেয়েছি। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনা বলতে, আমি খবর পেলাম কালকে বিকালবেলা, সন্ধ্যাবেলায় খবর পেয়েছি। বারে বারে ফোন আসছিল যে এরকম একটা ঘটনা হয়েছে, যে উনি দেহ রেখেছেন, তো শরীর শান্ত হয়ে গেছে। তখন উনি বললো তাড়াতাড়ি আসার জন্যে, কিন্তু আমাদের সেরকম তখন পরিস্থিতি ছিল না সঙ্গে সঙ্গে আসার, কারণ কলকাতা থেকে আসতে এখানে সময় লাগে, গাড়িও ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা যত তাড়াতাড়ি বেরিয়েছি, সকালবেলা এসেই আমরা সকালবেলা ওখান থেকে রওনা হয়ে এখানে এসে কার্যকলাপগুলো পুলিশের কাছে, ডাক্তারের কাছে কার্যকলাপ করতে। মারা গেছে যেটা আমরা খবর পেয়েছি, যে উনি স্ট্রোক বাড়িতে হয়েছিল।
তারপরে হসপিটালে আনতে আনতে শরীর ছেড়ে দিয়েছে। আমার নামটা কি ছিল? ডেনিস ব্লান্ট, কোথায় থাকতেন আসল বাড়িটা? আমেরিকা সান ফ্রান্সিসকো, ওখানে থেকে বয়স কত ছিল? 73, 74। ওনার বাড়ি ভারতে বাড়ি কোথায়? ভারতে বাড়ি বলতে উনি মায়াপুরে ওনার মিসেসের জায়গায় একটা বাড়ি বানানোর প্ল্যানিং, ওইখানে বাড়ি একটা করার সিদ্ধান্ত ছিল, শুরু করেছিল। তো তারপরের থেকে ওনার শরীরটা প্রত্যেকটা মুহূর্তে খারাপ হতে থাকে বলে সেখানে সময় দিতে পারিনি। আপাতত এখানে রাখছি, কারণ যেতে হবে আমাদেরকে অনেক দূর। দেহ উদ্ধার করে বুধবার জিয়াগঞ্জ থানার পুলিশ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। জিয়াগঞ্জে এসে হঠাৎ মৃত্যু হলো আমেরিকার এক বাসিন্দার। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের মায়াপুরে ইস্কনের শিষ্য হয়েছিলেন তিনি। যিনি মারা গেছেন তার নাম হচ্ছে ডেনিস ব্লান্ট। বয়স 73 বছর। তার দীক্ষিত নাম দিব্যকীর্তন দাস। তিনি ব্যারাকপুরের এক মহিলাকে বিয়ে করে ভারতের নাগরিকত্ব অর্জন করেন। মায়াপুরে প্রায় থাকতেন তিনি। চিকিৎসার উদ্দেশ্যে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে প্রায় যাতায়াত করতেন তিনি। সেই সুবিধার্থে জিয়াগঞ্জ থানার আমায়পাড়ায় তার শিষ্য সোনু রায়ের বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। তার শিষ্য সোনু রায় বলেন, মায়াপুরে প্রভুর দেখাশোনা করতাম। সেখানে আমার অসুবিধা হওয়ায় মাস দেড়েক আগে জিয়াগঞ্জে আমি আমার বাড়িতে নিয়ে আসি তাকে। তার পরিবারের অনুমতি নিয়ে আমি নিজের বাড়িতে দেখাশোনা করার জন্য নিয়ে এসেছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। তাকে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সোনু রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের। তো ইনি আমাদের ইস্কনের বরিষ্ঠ দীক্ষিত ভক্ত। ইনার গুরুদেব হচ্ছে হিজ হলিনেস ছিল জয়পতাকা মহারাজ। আমিও ওনার শিষ্য। তো ইনার 2 সন্তান আছে, হ্যাঁ বাচ্চা, এবং ইনি অসুস্থ ছিলেন। ইনি স্নায়ু রোগে ছিলেন, অসুস্থ ছিলেন। তো আমার বাড়িতে ইনাকে আমি দেখতাম। আর ইনাদের গার্জেন আমাকে টেক কেয়ার করার জন্য আমার বাড়িতে রেখেছিলেন। কতদিন? তো মোটামুটি আমার বাড়িতে প্রায় মাসখানেক 1.5 মাস সেবা হয়েছে। তার আগে মায়াপুরে করতাম। মায়াপুরে আমার অসুবিধার ফলে আমি ইনাকে ওনাদের গার্জেনের সাথে পরামর্শ নিয়ে, হ্যাঁ, এবং যিনি থাকবে তার সাথেও গার্জেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।